আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবিলাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছি চিকেন ফ্রাই রেসিপি। এই চিকেন ফ্রাইটা তৈরি করা খুবই সহজ আর খুব অল্প উপকরণে বাসায় বসে খুব সুন্দরভাবে এটা কিভাবে তৈরি করা যায় সেটাই চেষ্টা করেছি আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই রেসিপিটা খেতে অনেক বেশি টেস্টি হয়। তো চলুন শুরু করছি আজকের রেসিপি। এটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমি 6 পিসের মতো নিয়ে নিয়েছি। চিকেনটা খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কোনো রকমের পানি নেই। তো এরপরের মধ্যে আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। আজকের চিকেন ফ্রাইটা আমি ডিম দিয়ে তৈরি করব, আর ডিমটা দিলে এই চিকেন ফ্রাইটার মধ্যে খুব ভালোভাবে এটা ঢুকবে আর সব ধরনের মশলাটাই ঢুকবে। তাই এর জন্য এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি 1 চামচ করে আদা বাটা আর 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো। ঝালটা এখানে আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি এখানে লাইট সয়া সস 1 চা চামচ, দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ টমেটো সস। এরপর এখানে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখানে লবণটা একটু বুঝে ব্যবহার করতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। এরপর এটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে মেখে নিয়েছি আমি, আর এই পর্যায়ে কাজটা কিন্তু খুব ভালোভাবে করে নিতে হবে। তো এটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপরের মধ্যে আমি অ্যাড করব 1 কাপ পরিমাণে ময়দা। আপনারা এখানে চাইলে হাফ কাপ পরিমাণে ময়দা আর হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন। তো আজকে এখানে আমি শুধু 1 কাপ পরিমাণে ময়দা অ্যাড করেছি। এরপর এটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। আর যদি আপনাদের কাছে মনে হয় যে ময়দার পরিমাণটা বেশি হয়ে গিয়েছে, তাহলে কিন্তু এখানে সামান্য একটু পানিও অ্যাড করে নিতে পারেন। তো এরপরে এটা আমি রেস্টে রেখে দিব আধ ঘন্টার জন্য। চাইলে এটা রেস্টে না রাখলেও হবে। তো আধ ঘন্টার মতো রেস্টে রেখে তারপরে এটা আমি ফ্রাই করে নিচ্ছি। এখানে আমি ডুবো তেল নিয়ে নিয়েছি। এরপর তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর একে একে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো একটা পাশ খুব ভালোভাবে হয়ে গেলে একটু হালকা কালার চলে আসলে এটা আমি উল্টে দিচ্ছি। এভাবেই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর এভাবে কিন্তু এই পর্যায়ে এর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে থাকতে হবে, নাহলে চিকেন ফ্রাইয়ের উপর থেকে খুব ভালো একটা কালার চলে আসবে, বাট ভিতর থেকে ভালো একটা কুক হবে না। এর জন্য এটা চুলার আঁচটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো হিটে করে দিয়েছি। তো এই চিকেন ফ্রাইটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর এটা আমি চুলা থেকে একে একে তুলে নিয়েছি। এভাবে তৈরি করলে বাসার সকলে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। চিকেন ফ্রাইটার মধ্যে কিন্তু খুব ভালো একটা জুসিনেস ছিল আর খেতেও অসম্ভব মজাদার হয়েছে। খুব অল্প সময়ে অল্প উপকরণে কিন্তু আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। ছোট থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করবে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।